টিচার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে আলোচনাটা করছি, এই আলোচনাতে আমরা যেহেতু টিচার এবং প্রাইভেট টিচার যেহেতু, এবং দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের সাথে আমাদের ইন্টারাকশান হচ্ছে এবং বর্তমানেও আমরা পড়াচ্ছি, এবং আমাদের ইনস্টিটিউট সাধারণত যে পড়ায় সেটা কিন্তু চাকরিমুখী পড়া, এবং যথেষ্ট স্টুডেন্টরা ম্যাচিওর। কলেজেরই সাবজেক্ট, কলেজের লেভেলের স্টুডেন্টদেরকেই আমাদের এখানে বেশিরভাগ পড়ানো হয়। তো এখানে যেহেতু একটা পেশা জড়িয়ে আছে পড়াশোনার সাথে, তা সেখানে যদি পড়াশোনার মানটা পড়ে যায়, স্টুডেন্টরাও যদি ঠিকমতো না পড়াশোনা করে বা শিক্ষা ব্যবস্থাটা যদি আরেকটু বেটার না হয়, তাহলে সেটা তাদের পেশাগত দিক থেকেও অসুবিধা হবে। কতটা অসুবিধা হবে এবং কোথায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শিক্ষার দিক থেকে, এই নিয়ে আমরা আলোচনা করব। মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন। ওনার যেহেতু দীর্ঘদিন একটা পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা মারফত আপনি একটু বলুন, আপনার কি মনে হচ্ছে শিক্ষার মান এই এখন বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ার যুগে, রিসোর্স যদিও আমাদের কাছে হাতে অ্যাভেলেবেল, চট করেই আমরা বিভিন্ন রিসোর্স নেটে পেয়ে যাই, কিন্তু তা সত্ত্বেও পড়াশোনার মানটা কি পড়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? একদম পড়ে যাচ্ছে। কারণ আমি 2007 থেকে পড়াচ্ছি, 7 থেকে পড়াচ্ছি মানে প্রায় 18 বছর হয়ে গেল। তো আমি যখন 2007, 8, 9 স্টুডেন্ট পড়াতাম, সে ব্যাকআউট হোক বা অন্য ইউনিভার্সিটি সিইউ হোক, যাই হোক না কেন, তখন কিন্তু ছেলে মেয়েদের মানে আমাদের এখানে এসে, বাড়িতে এসে সেই অনেকটা সেই গুরুগৃহে সেই শিক্ষা লাভের মতো একটা মানে টেন্ডেন্সি থাকতো যে সারাদিন পড়ে থাক, যেটা অনেকে বিশ্বাস করতে চাইবে না। জানি এনাকে আমাদের হয়তো কমেন্টসেও অনেক কিছু কটূক্তি কথা বলবে, সেটা যে যার খুশি বলতে পারে, কিন্তু আমি দেখেছি যে আমার এখানে স্টুডেন্ট সন্ধ্যে 7টায় কলেজের পর ঢুকলো, সে ক্লাস করেও 9টা, 9:30, 10টা অবধি বসে আছে, বুঝছে, ক্লাস চলছে, দেখছে, চলে গেল। তো তখন ব্যাপারটা মানে 8, 9, 10 এরকম ছিল। আর তখন স্টুডেন্টের মধ্যে দেখুন, আমাদের এখানে বড় বড় কলেজের স্টুডেন্ট, সে MBA বিটেক বলুন বা বলুন, হেরিটেজ, টেকনো, IEM, তখন তো সবই WBTর আন্ডারে, মানে তখন তো আর ম্যাকআউট ছিল না, WBT নাম ছিল। বেশিরভাগই তখন আমাদের WBT স্টুডেন্ট সব পড়তো বড় বড় কলেজে। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের সিরিয়াসনেস অনেকটাই বেশি ছিল এবং পড়ার একটা ট্রেন্ড বা চার ছিল, কারণ তখনও কিন্তু পুরোপুরি এই স্মার্টফোন বা এগুলো আসেনি। সবে আপনার মোবাইল 2004-5-এ ঢুকেছে, 2-3 বছর হলো। এবং এই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বলছেন, তখন কিন্তু ফেসবুক ছিল না। আমার যতদূর মনে আছে, দেখবেন 2004-5-এ যখন আমরা পড়তাম, তখন অর্কুট বলে একটা সাইট ছিল, অর্কুট ছিল, তখন কিন্তু ফেসবুক ছিল না। তখন তো সেলফি ছিল না, ব্লগ তুলতো না, মানে তখন আমি যেটা দেখেছি, যেটা অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন, যে দেখবেন যে আর্লি 2000টা, 2000-এর 5, 6, 7 অব্দিও, 10 অব্দিও একটা 90 দশকের ভাইব ছিল, মানে একটা সাদা মাটা সরল জীবনযাপন স্টুডেন্টদের মধ্যেও ছিল। তো তারা এরকম শপিং মলের ট্রেন্ডটাও তখন এত হচ্ছে, আস্তে আস্তে হচ্ছিল, বিগ বাজারে 2003-4-5-এ হচ্ছিল, কিন্তু এত চারদিকে তখনও কিন্তু স্টিল 7-8-এ ছড়িয়ে পড়েনি। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা লিমিটেড ছিল এবং ছেলেমেয়েরা পড়াশুনো করতো, পড়াশুনোর দিকে একদম প্র্যাকটিক্যাল ব্যাপারটা চেষ্টা করতো। কিন্তু আফটার 2010-11-12-র পর, 13, বিশেষ করে 13-14-র পর, আস্তে 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 কোথায় যেন একটা মনে হলো যে মানে তারটা কাটলো। আস্তে আস্তে দেখা গেল যে স্টুডেন্টদের মধ্যে পড়ার মানসিকতা বা ধৈর্যটাও কমে গেল। তারা যে এসে শিখবে সেই মানসিকতাও আস্তে আস্তে কমতে শুরু করলো। কিছু গুটি কয়েক স্টুডেন্ট সিরিয়াস ছিল, যারা জানতো যে আমি যদি ঠিক করে না পড়ি ঠিক লোকের কাছে, আমি কিন্তু ভবিষ্যতে এই চাকরিমুখী যেগুলো কোর্স করছে, সে MBA হোক, BBA হোক, BCA হোক, MCA হোক বা BTech হোক বা কম্পিটিটিভ এক্সাম দিয়ে যাই দিই, তাতে কোনোভাবেই ভালো হবে না। কিছু স্টুডেন্ট বরাবরই ভালো ছিল, সে সংখ্যাটা কম। এবার এই সংখ্যাটা আরও খারাপ সিচুয়েশন হলো যখন করোনা এলো 2020-তে আমাদের এখানে, দেখবেন তখন আমাদের এই অফলাইন ক্লাসটা বন্ধ হয়ে গেল। কারণ তখন তো অলরেডি আপনার সেই জনতা কারফিউর পর মনে আছে আপনারা হয়তো, মার্চে জনতা কারফিউ হলো, 20 মার্চে, তারপর তো একটা লং লকডাউন হয়ে গেল। তখন আমাদেরও খুব খারাপ অবস্থা, কি করি না, তখনই অনলাইনটা আমরা এলিভেটার এডুকেশন চ্যানেলে ইউটিউবে ফার্স্ট চালু করলাম। তো তখন কিন্তু অনলাইন ক্লাসের বেশ ডিম্যান্ড ছিল, অনলাইনেই কিন্তু এত সুন্দর করে ক্লাস হচ্ছিল হোয়াটসঅ্যাপ, গুগল মিটে। তখন তো সব এগুলো লোকে জানতে শুরু করলো। তো অনলাইনে এসে একটা সুন্দর জিনিস দিক যেটা, সেটা দেখা গেল যে আসতে হচ্ছে না, কিন্তু ছোট ছোট গ্রুপে কিন্তু অফলাইনের মতো একদম মানে হাতে ধরে ব্যাপারটা শিখে নিচ্ছে যারা সিরিয়াস। কারণ যারা পড়ছে তারা তো গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যথেষ্ট ম্যাচিওর ছেলে মেয়ে। কিন্তু ওই যে প্রবলেমটা আপনাকে বললাম, যে 10 জনের ভেতর হয়তো এখন 1-2 জন রিয়েলি শিখতে চায়, পড়তে চায়,
বাকি 8জনই ভাবে যে আমি পয়সা দিয়েই আমার সব কিছু হয়ে যাবে, কলেজকে পয়সা দিয়ে দিয়েছি, আমার চাকরি বা এসব কলেজের দায়িত্ব। কিন্তু অনেকেই বোঝেন না যে শুধু পয়সা দিয়ে চাকরি পাওয়া যায় না, নিজের নিজের ক্রেডিবিলিটিটা পড়াশুনো করে বা জেনে, ঠিক লোকের কাছে জেনে তৈরি করতে হয়। আর এখন দেখবেন এই ইউটিউবের বেশি জমানায় অনেক স্টুডেন্ট কি করে, টাফ টাফ সাবজেক্ট আপনার সি প্লাস, ওভার প্লাস ইউটিউবে, আর দেখুন সেই ক্লাসগুলোই তো পুরোপুরি আমাদের মতো হাতে ধরে শেখাবে না। ধরুন আটকে গেল, সেটা তো আর কেউ এক্সপ্লেন করবে না, ধরিয়ে দেবে না। এরকম করলে তো আমাদেরও কত সলিউশন বুক ছিল আমাদের সময়, আমরাও তাহলে ওইভাবে টিচারের কাছে না পড়ে সলিউশন বই পড়তে পারতাম। তো ব্যাপারটা অনেকেই এখন কি করছে, শর্টকাট করার চেষ্টা করছে। তো শর্টকাট করতে গিয়ে একদম তারা নিজেরাই শর্ট হয়ে যাচ্ছে। প্রবলেমটা এখানে। এবার হয়তো গুটি কয়েক স্টুডেন্ট খুব ভালো এক্সেপশনাল মাথা ভালো আছে, তারা হয়তো কোনোভাবে ম্যানেজ করতে পারছে, কিন্তু সবাইকার তো আর সেই লেভেলে মাথা নেই যে খুব টাফ সাবজেক্ট এদিক ওদিক ইন্টারনেট বা এইসব দেখে ম্যানেজ করতে পারবে, সেক্ষেত্রে হোঁচট খাচ্ছে। তো আবার এটাও ঠিক যে বেশিরভাগ টিচারের দেখবেন যে এখন যেটা হচ্ছে যে মানে কলেজে সব টিচারকে আমি ডেফিনেটলি বলছি না, কিন্তু বেশিরভাগ টিচারই দেখবেন পড়ানোর হয়তো সেই ডেডিকেশনটা নেই। রেগুলার ক্লাস নেওয়া, সিলেবাসটা শেষ করা, কি করে স্টুডেন্টদের সহজ করে পড়ালে মানে ব্যাপারটা তারা বুঝতে পারবে, তো এই ব্যাপারটার একটা অভাব কিন্তু থাকছে। এটা স্টুডেন্ট অনেকদিনই রিপোর্ট করছে, আজকে বলে না, এবং সেটা বহু বছরই আছে। এবার দেখুন কে কিভাবে কোন ফ্যাকাল্টি পড়াবে, সেটা তো তার ব্যক্তিগত স্টাইল বা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা ঠিক করে দিতে পারবো না। কিন্তু আমরা যেটা বলতে পারি যে আমাদের এলিভেটর এডুকেশন কিন্তু একদম বেসিক থেকে স্টুডেন্টকে ধরে, পয়সার দিকটা তো ঠিক আছে, পয়সা আমি পড়ালেও নেবো, অন্য একজন পড়ালেও নেবে, কিন্তু আমাদের যেটা স্পেশালিটি যে আমরা অন্তত পয়সাটা দিলে তাকে 200% সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি, যেটা কিন্তু সে তার কলেজ থেকে বা দিয়ে পয়সা দিয়েও কিন্তু সেই সার্ভিসটা পাচ্ছে না বা বঞ্চিত হচ্ছে। এবার আমরা হয়তো সব জায়গায় পৌঁছতে পারিনি, আমাদের এলিভেটর এডুকেশনের আরও ভিডিও যাচ্ছে, আস্তে আস্তে চ্যানেল গ্রো করছে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের অনেককেই চেনেন না, এটা খুব সত্যি কথা। আর সত্যি কথা বলতে এখন দেখবেন অনেক সস্তা টিচারও বেরিয়ে গেছে, যারা দেখবেন 500-600 টাকাতেই 200 টাকাতে পার পেপার এরকম পড়াচ্ছে, কিন্তু আমি বলবো দেখুন ওইটা যে ফেক, এনাদের সেই লেভেলে এখনো নলেজ গ্যাদার হয়নি, এত এক্সপিরিয়েন্সও এনাদের নেই সেরকম লেভেলে। কাজেই কোনো ভালো টিচার, যে স্ট্যান্ডার্ড টিচার এখনকার দিনে অন্তত একটা সাবজেক্ট আমার মনে হয় 1300-1500 টাকার নিচে কেউ পড়াবে না, কখনো সম্ভব না, এটা একটা অবাস্তব কথা। এরকম অনেকে ওই 200 কিছু টাকা আদায় করার জন্য বা অল্প পড়াবার জন্য এইভাবে কামাচ্ছে, সেই কামাচ্ছে আর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের এলিভেটর এডুকেশন প্রত্যেকটা ফ্যাকাল্টিরই এক্সপিরিয়েন্স এবং একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। আমরা এরকম কোনো নবিস ফ্যাকাল্টি কাউকে প্রোভাইড করি না, আমরা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিই দিই, আমাদের যারা আছেন প্রত্যেকেই রীতিমতো এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি। তো এইটা হচ্ছে ব্যাপার, এই কারণে শিক্ষার মানটা কমে যাচ্ছে, কারণ শিক্ষার সঙ্গে স্টুডেন্টরাও কম্প্রোমাইজ করছে, প্লাস শিক্ষকতার দিকেও একটা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না, টিচার্স মানে শিক্ষকদের ক্ষেত্রেও কিছু কিছু গাফিলতি থেকে যাচ্ছে, তারাও হয়তো সেই উৎসাহ করে বা যতটা স্টুডেন্টদের পেছনে এফোর্টটা দেওয়া দরকার সেটা দিচ্ছেন না। তো সেই দুটোর জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আজকে কিন্তু শিক্ষার হার মানে শিক্ষাটা কিন্তু অনেক নিম্নমুখী হয়ে গেছে, মানে অ্যাভারেজটা খারাপ হয়ে গেছে, পড়তির দিকে আর কি হয়ে গেছে। তো যাই হোক, আশা করব যে সুদিন আসবে, একদিন হয়তো আমাদের কথাগুলো স্টুডেন্টরা বুঝতে পারবেন যে ঠিকঠাক যদি না পড়াশুনো হয়, তাতে আপনি যতই টাকা খরচা করুন বা যাই করুন, আপনি কিন্তু দিনের শেষে কিন্তু একটা ভালো কোম্পানি বা কোর্ট জব যেগুলো আছে সেগুলো আপনি কোনোদিনই চাকরি পাবেন না বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন না। এবং উচ্চশিক্ষায় আমাদের বাঙালি কিন্তু এখনো তাও এগিয়ে আছে, কিন্তু এটা আরো দরকার। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।